ফের ওড়িশায় কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলাই বাংলাদেশি তকমা দিয়ে মারধর মুর্শিদাবাদ বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের। মার খেয়ে অত্যাচারিত হয়ে অবশেষে ওড়িশা ময়ূরবং সোনারমণি টাউন থানা এলাকা থেকে নিজস্ব বাড়ি বেলডাঙ্গা ব্লকের কাপাসডাঙ্গায় ফিরলেন পরিযায়ী শ্রমিক মফিজুল শেখ আব্দুল শেখ। রান্নাবান্না করে বসেছিলাম, আর ওরা প্রায় 20-25 জন এসে আমাদেরকে বাইরে ডাকলো। ডাকার পর আগে মারধর করার পর তারপরে আধার কার্ড দেখলো। আধার কার্ড দেখার পরও আবার মেরেছে, কান চলে চোড় মেরেছে, মাথায় এখানে সব মেরেছে। কিসের বাড়ি মারছিল? ওরা সব হাতের বাড়ি মেরেছে, কান চল চোড়ও মেরেছিল। কোথায় হয়েছিল ঘটনা? ওটা আপনার হয়েছিল ভবন এই বারিপদা, উড়িষ্যার বারিপদা, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। কি কাজ করছিলেন? আমরা রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম। কতদিন থেকে ওখানে কাজ করছেন? আমার বেশি দিন হয় না, আমরা এই 1 সপ্তাহ মতন যাওয়া হয়েছে। কতজন আছেন ওখানে? ওখানে আমরা 3 জন ছিলাম, 2 জনকে মারা হয়েছে, একটা বাচ্চাকে মারা হয়নি, তার 16 বছর বয়স, তাকে মারেনি। আপনাদের ঠিকাদারের বাড়ি কোথায়? আমাদের ঠিকাদার বাড়ি হলো ঝুনকা। তারপরে কি হলো? কি কারণে মারা হয়েছে? আমাদের রুমে রান্না করে রুমে বসেছিলাম, দিয়ে ওরা প্রথম গোটা 5 জন ভিতরে গেল, দিয়ে বললো বাইরে এসো। দিয়ে বাইরে যাওয়ার পর ওরা প্রায় 20-25 জন হলো, দিয়ে আমাকে প্রথম আধার কার্ডের লেগে বললো। দিয়ে আধার কার্ডের পর দিয়ে আধার কার্ড দেখাতে যাচ্ছি, দিয়ে আগে আমার কান চলে 2 চড় মেলো। কান চলে চড় মারার পর মাথায় 25 জন মতন ফাইট মেরেছে। ফাইট মারার পর তারপরে আমাকে রুমে যেয়ে আধার কার্ড দেখলো। কতজন মতন ছিল ওরা? ওরা প্রায় 20-25 জন মতন ছিল। আচ্ছা, আধার কার্ড দেখানোর পরে? আধার কার্ড দেখানোর পর বলতে তো জালে আধার কার্ড, এরকম কার্ড 25-26টা বানানো যাবে দেখছি বানানো। আপনাদের কাছে কি জালি আধার কার্ড ছিল? না, আমাদের অরিজিনাল কার্ড ছিল। আপনাদের কেন মারলো? ওই তো বাংলাদেশি বলে আমাদেরকে মেরেছে। বাংলাদেশি? হ্যাঁ, বলছি বাংলাদেশ তোরা। কারা মেরেছে? ওই উড়িষ্যার ওইখানকার বজরঙ্গবালী দলেই মেরেছে। তারপরে আপনারা ঠিকাদারকে কিছু বললেন? আমরা ঠিকাদারকে ফোন করেছিলাম, ঠিকাদার বললো, ঠিকাদার তো বাড়িতে ছিল না, ঠিকাদার ওর বাবা মরে গেছে, দিয়ে বাড়ি এসেছে। দিয়ে আসার পর ওখান থেকে ফোন করে প্রায় 20-25 জনকে জোগাড় করেছিল। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আমাদেরকে মারধর করা হয়েছে, দিয়ে জয় শ্রীরাম পর্যন্ত বলি দেওয়া হয়েছে। তো ওখান থেকে চলে আসলেন কেন? তো ওখানে থাকলে যেন আমাদেরকে মারছে। সাইডে সবাই চলে এসেছেন? হ্যাঁ, সাইডে আমরা সবাই চলে এসেছি। ওখানে বলছি দাঁড়ালেই মারবো আবার। কতজন এলেন? আমরা 3 জন ছিলাম, 3 জনই চলে এসেছি। আপনারা ওখানে প্রশাসনকে জানাননি? ওখানকে প্রশাসনে তো কোনো স্টেপ নিচ্ছে না, কি জানাবো প্রশাসনকে? উড়িষ্যায় কোনো জায়গায় প্রশাসন কোনো স্টেপই নিচ্ছে না। আপনারা পাবলিক বাড়ির কাজ করতেন না কন্ট্রাক্টর? আমরা পাবলিক বাড়ির কাজ করতাম। সে পাবলিক বাড়ি যে বাড়ির কাজ করছিলেন আমরা বলেন, সে বাড়ির লোকেরা আপনাদের কোনো সাপোর্ট করেনি? না, আমরা যেখানে কাজ করছিলাম ওখান থেকে আমাদের এখানে যেমন কাফাইডাঙ্গা থেকে যেহেতু অতটা দূর, এরকম ছাড়াছাড়ি 1 কিলোমিটার আমরা একটা রুমে থাকতাম। মারার পর গেছিল বলো না, দিয়ে মারার পর তারপরে ওরা গেছিলো, আমরা ওখানে ছিলাম না। ওখানে থেকে আমরা চলে এসেছিলাম ওখানে স্টেশনে। যাদের কাজ করছিলেন তারা কোনো স্টেপ নেয়নি? তারা তো ওখানে ছিল না। তারা মারার পর এসেছে। মারার পর কোনো এসেছে। স্টেপ নেয়নি, প্রশাসনকে জানায়নি? তারা আমাদের ঠিকাদার তাকে বলেছে, তা বললো তোমরা থাকলে নাহলে আমরা প্রশাসনকে জানাতাম। তা আমরা ওখান থেকে চলে এসেছিলাম। কবে বাড়ি ফিরলেন? আমরা কাল দুপুরে বাড়ি ফিরেছি। কতটা আতঙ্কের মধ্যে আপনারা ওখান থেকে বাড়ি ফিরলেন? আমাদের ভিতর পুরো শুকিয়ে গিয়েছিল, এমন মার মেরেছে না ওরা। আপনারা বাড়ি এসে এখানের প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে কিছু জানায়নি। আপনার পঞ্চায়েতের মেম্বার না, প্রধান কোনো খোঁজ খবর না, নিয়েছে? কেউ কোনো খবর নিয়ে আর কাউকে জানাইও নি আমরা। ওরা ভিডিও করেছিল আপনার মারার না সময়? না, ওরা ভিডিও করেছিল মারার সময়। আর ওখানে সিসিটিভির ফুটেজ আছে ওখানে। এখানে আমার মেরেছে, পুরো দাগ হয়ে আছে। আবার এদিকে মেরেছে, পুরো ফুলে আছে এদিকে। আপনার পরিচয়টা দেন। আমার নাম ইফাজুল শেখ। বাড়ি আমার নপুরে পূর্বপাড়া, মাঠপাড়া। নপুকুর মাঠপাড়া? নপুর মাঠ, থানা বেলডাঙ্গা। আমরা তো ঝুট ঝামেলা হতে দিইনি। এই যে মুর্শিদাবাদের মুসলমানরা মেরি ধরি কেটে ফেল দিয়েছে। কোন জায়গায় ঝামেলা আছে? কোনো জায়গায় মুর্শিদাবাদে ঝামেলা নাই। মুসলমানকে এক মিলিমিশে আমরা বাস করছে, কোন দিন ঝামেলা নাই। হিন্দুদাকে যদি দেখি বলেন তাও বলতে পারবি হিন্দুরা। আর হিন্দুদের সাথে সকল সময় চলাফেরা, চা খাচ্ছি, সকালে উঠি হিন্দুদের সঙ্গে আমরা। তাই এই যে ঝুট ঝামেলা উড়িষ্যায় এত মারপিট হচ্ছে, তাই উড়িষ্যায় কি নেতা মন্ত্রী তারা মরে গেছে না তারা কি করছে? তো তাদের তো এই যে শৃঙ্খলা বজায় রাখা দরকার, যে এরা খেটে মজদুর লোক খেটে খাচ্ছে, তাইলে সেই লোকগুলোকে ওই থানার লোকেও হেফাজত করে না, তারা আরও লেলি দেয় পাবলিক, তাই সেই পাবলিকটাকে ধরে না।
তাহলে এটা কোন দেশের কথা? আর বেলডাঙ্গায় কোনো ঝুট ঝামেলা হইলে পারে পুলিশদের সাথে আমাদের খুব লিঙ্ক আছে। পুলিশদেরকে আমরা বলি কোনো একটা পুজো হইলে পারে আমরা শুধু গার্ড দিই, সেখানে আমরাই পাহারা দিই, সেখানে ভলেন্টিয়ার আমরাই করি। তাইলে তারা কোন জায়গায় আছে তারা? তাইলে এই যে ভারতবর্ষের লোক, তাইলে এই যে মমতা দিদি তো একটা মুখ খুলেনি। তাইলে সে যে আর ওই তো ওর তো কাজ, এই কাজটা তো সব ওয়ারেরই, ওর তো করা দরকার, যে এটা বলা দরকার। আমরা যেমন বলছি এরকম তো দিদিরও বলা দরকার। আমরা যখন ভোট দিই, জিতিয়ে এই যে মুখ বুঝে বসে আছে আজকে, আর এই লোকগুলো মার খেয়েছে, মজদুর লোক চাইলে কেউ কোনো জায়গায় খেটে খাবে না? আর কেউ যাবে না বাইরে? সবাই তো সব জায়গায় যাবে। উড়িষ্যার লোক তো কাজ করুক না। থামো, মমতাকে, তাহলে এই যে উড়িষ্যার লোক তো সব বেশি বাংলাদেশি খাচ্ছে, তাহলে কই উড়িষ্যার লোক একটা মার খেয়েছি না? এই যে বেলডাঙ্গাতে তো উড়িষ্যার লোক আছে, কই আমার কাছে ধরছি না? তাহলে এগুলো তো তাদের জ্ঞান করা দরকার। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার নামটা বলবেন? আমার নাম মফিজুল, নবপুকুরে বাড়ি, আমি এই সমাজের মোড়ল। আপনার গ্রামের একজন পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে উড়িষ্যা থেকে মার খেয়ে বাড়ি ফিরেছে। এটা একটা জঘন্যতম অপরাধ। কেননা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা মানুষ বিভিন্ন পেশায় তারা নিযুক্ত থাকে। কেউ রাজমিস্ত্রি, কেউ এসি লেবার, বিভিন্ন কাজে তারা যায়। কিন্তু বর্তমান ভারতবর্ষে যেভাবে অত্যাচার চলছে, বাংলাদেশি সন্দেহে বা বাংলা ভাষা সন্দেহে, মুসলিম সন্দেহে এইভাবে যে পিটিয়ে মারা হচ্ছে, এটা জঘন্যতম অপরাধ। সরকারি পরিসংখ্যানে বলে পশ্চিমবঙ্গের মানুষ মোট 21,000 মানুষ পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তারা কাজে যায়, যারা প্রত্যেকটা প্রদেশেই তারা আক্রান্ত হচ্ছে। কি বিহার বলুন, কি উত্তরপ্রদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, সব জায়গাতেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ, এবং সর্বোপরি উড়িষ্যায় সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটছে উড়িষ্যায়। তো আমাদের বারবার বিভিন্ন সমাজ মাধ্যম থেকে সরকারকে আবেদন করার পরেও মানে সরকারের কোনো হেলদোল নাই এ ব্যাপারে। রিসেন্ট আমরা আজকেই দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় সুতি থানার একটা ইনভেস্টিগেশন টিম উড়িষ্যায় পাঠানো হয়েছে। প্রকৃত ইনভেস্টিগেশন করার পর সেখান থেকে আসল তথ্য বেরিয়ে আসবে, এবং বিভিন্ন প্রদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে 2 কোটির উপর, কেবলমাত্র 2 কোটি বিহারি আছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং লাখো লাখো উড়িষ্যার মানুষ এখানে আমাদের কাজ করে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তাদের সাথে ভ্রাতৃত্ববোধের সাথে ব্যবহার করে, তাদের সাথে ব্যবসা করে, বিভিন্ন রকম কারবার করে। আজ পর্যন্ত কোনো উড়িয়াবাসী, কোনো বিহারি বা কোনো হিন্দুস্থানি মানুষকে, বাংলার মানুষ আজ পর্যন্ত তাদেরকে কোনো আক্রান্ত করেনি, খারাপ মন্তব্য করেনি, বা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মূলক মানে তারা মেলামেশা করছে। তো এটাই হওয়া উচিত। এই যে সৌভ্রাতৃত্বের বার্তা আমাদের বাংলার মানুষ দেয়, এটা কিন্তু হওয়া উচিত। এবং ভারতবর্ষের যিনি সরকার আছেন, বর্তমানে বিজেপি শাসিত সরকার আছে, সরকারের উচিত যে প্রত্যেকটা প্রদেশে এই যে জঘন্যতম হিংসার কাজ হচ্ছে, সেই কাজের একটা আইন প্রণয়ন করে, পাশাপাশি অনেক রাজ্যই দেখলাম আমরা আইন প্রণয়ন করেছে, ঘৃণিত ভাষণ, উস্কানিমূলক কথাবার্তা বা কাউকে টর্চারিং করা, হেনস্থা করা, শ্লীলতাহানি করা যাবে না। সেটাই যদি করে তাহলে তার ন্যূনতম 7 বছরের জেল ঘোষণা করা হয়েছে, এবং একটা বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও এই ধরনের আইন আনা উচিত, এবং ভারতবর্ষের সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, একজন প্রতিবেশী হিসাবে আমরা সেই বার্তাটাই দিতে চাই এই চ্যানেলের মাধ্যমে, যে ভারতবর্ষের সরকার প্রত্যেকটা প্রভিন্সে মানে প্রত্যেকটা প্রদেশে এই ধরনের আইন করে মানুষকে একটা নিরাপত্তা দেওয়ার অনুরোধ রইল। আপনার জনপ্রতিনিধিদের সম্বন্ধে কি বলবেন? তাদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, আজকের রাজনীতিটা একটা জঘন্য জায়গায় চলে গেছে। যে কোনো রাজনীতি বলুন, রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শ থেকে আজকে জনপ্রতিনিধিরা বিচ্যুত হয়ে গেছেন। আজকে রাজনীতির সাথে এই ধর্মীয় মেরুকরণ মিশে রাজনীতির একটা জগা খিচুড়ি জায়গায় চলে গেছে। রাজনীতির এরা রও জানে না। আমরা রাজনীতির মানে জানি নীতির রাজা। যতগুলো নীতি আছে, অর্থনীতি বলুন, সামাজিক নীতি বলুন, সমস্ত নীতির রাজা হচ্ছে আমাদের এই রাজনীতি। কিন্তু বর্তমানের প্রশাসক যারা রাজনীতি করছেন, তারা রাজনীতিটাকে রাজার নীতি হিসাবে দেখছেন। সেই জন্য তাদের প্রত্যেকের আখের গোছানোর জন্যই ব্যস্ত। এই আমরা সাধারণ মানুষ হিসাবে এই রাজনীতিকে চাই না। এই রাজনীতিকে মানে আমরা ঘৃণার থুৎকার দিই।
আজকে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছে, গরিব মানুষ সংসার কিভাবে চলবে, সরকারকে কি বার্তা দিতে চাইছেন? আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটুকুই বলতে চাই, যারা বাইরে থেকে আক্রান্ত হয়ে ফিরে এসছে, রাজ্য সরকার এবং ভারতবর্ষের সরকার প্রত্যেককে এদের আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকা উচিত। কেননা এরা অতি সাধারণ এবং গরিব মানুষ, এদের খেটে খাওয়ার কোনো জায়গা নাই। আর চাষবাসের অবস্থা তো সবই জানে, সরকার সমস্ত যন্ত্রপাতি থেকে, চাষের যে যন্ত্রপাতি সেখান থেকে ভর্তুকি তুলে নিয়েছে। আজকে যে সারের দাম, লাঙলের যে দাম, জলের দাম, তাতে চাষি চাষ করে কোনো আমানত গচ্ছিত করতে পারছে না, বরঞ্চ লোকসান দিচ্ছে। কিন্তু তবুও প্রান্তিক চাষি সেটা থেকেই চেষ্টা করছে। কিন্তু যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যায়, তারা তো সারা বছর কাজ পায় না, কিন্তু তাদের সংসার চালানোর জন্য তারা বাইরে যায়। সুতরাং চাষবাসটাও নির্ভরযোগ্য জায়গা নয়। সুতরাং এই যাদেরকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে, আমি মনে করি প্রত্যেককে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের আর্থিক জরিমানা দেওয়া উচিত। আপনার পরিচয় দিবেন? আমার নাম রফিকুল হক, আমি স্থানীয় বাসিন্দা। বাড়ি? বাড়ি নপুকুরিয়া, কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত।